আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। শুরুতে আল্লাহ তাআলা এই সূরাটি শুরু করেছেন দুটি কাটা অক্ষর দিয়ে, ইয়াসিন। এগুলোকে হুরুফুল মুকাত্তাআত বলা হয়, মানে কাটা কাটা অক্ষর। কোরআনের অনেকগুলো সূরা আল্লাহ তাআলা এইভাবে শুরু করেছেন। যেমন সূরা বাকারা শুরু করেছেন আলিফ লাম মিম বলে, তারপর সূরা আলে ইমরান শুরু করেছেন একইভাবে আলিফ লাম মিম বলে। সূরা তাহাতে আল্লাহ বলেছেন তাহা। সূরা ইব্রাহিমে আল্লাহ বলেছেন আলিফ লাম রা। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন কাফ হা ইয়া আইন সাদ। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কাটা কাটা অক্ষর দিয়ে কখনো আল্লাহ তাআলা 2 অক্ষর দিয়ে কোনো সূরা তিনি শুরু করেছেন, কখনো 3 অক্ষর দিয়ে, কখনো 4 অক্ষর দিয়ে, এবং ম্যাক্সিমাম তিনি 5 অক্ষর দিয়েও শুরু করেছেন। কেন এটা শুরু করলেন? এই ব্যাপারটি আসলে আরবি ভাষায় একেবারেই অভিনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের এই আয়াতগুলো নাজিল হওয়ার আগে আরবি ভাষাভাষী লোকেরা এই জাতীয় কোনো ব্যবহার তারা করেনি। এবং আপনারা জেনে থাকবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, সে সময়ে মক্কার লোকদের মধ্যে আরবি সাহিত্যের একেবারে হাইয়েস্ট লেভেলে, আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে তারা পুরো দস্তুর পাণ্ডিত্য অর্জন করেছিল। এবং তাদের তখনকার সময়ের লেখা গদ্য পদ্য সাহিত্য কবিতাগুলো পড়ে এখনও মানুষ অবাক হয়ে যায় যে এত চমৎকার প্রাঞ্জল আরবি ভাষায় তারা লিখতে পারত। অর্থাৎ আরবি ভাষায় তারা ব্যুৎপত্তি অর্জন করেছিল। তো তাদের এই ভাষাগত দাম্ভিকতা, গর্ব, এটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এমন ইউনিক একটা প্যাটার্নে তিনি এই কাটা অক্ষর দিয়ে নাজিল করলেন। তারা শুনে অবাক হয়ে গেল যে আমরা আরবিতে এত কিছু লিখি, বলি, পড়তে পারি, আমরা জানি, কিন্তু এরকম কাটা কাটা অক্ষর দিয়ে কিছু বোঝানো যায় এটা তো আমরা বুঝি না। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে তোমাদের দাম্ভিকতা, অহংকার এখানে আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম। তো এভাবে আল্লাহ তাআলা কাটা কাটা অক্ষর দিয়ে মাঝে মাঝে সূরা শুরু করেন, যেমনটি ঘটেছে সূরা ইয়াসিনে। আমরা জানি যে কোরআনের আয়াতগুলো 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মহকাম আর একটা মুতাশাবিহ। মহকাম মানে সুদৃঢ়, পোক্ত, যে আয়াতগুলোর অর্থ, বিশ্লেষণ, মর্মার্থ আমরা জানি। আর মুতাশাবিহ মানে এমন আয়াত যে আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা আসলে কি মিন করেছেন আমরা সুনির্ধারিতভাবে সেটা জানি না, সার্টেনলি আমরা সেটা জানি না। ঠিক তেমনই একটা আয়াত হচ্ছে ইয়াসিন। আসলে ইয়াসিন শব্দ বলে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন মুফাসসিরিনরা, কিন্তু সবশেষে তারা এটা বলতে বাধ্য হয়েছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই আয়াত দ্বারা, এই কাটা অক্ষর দিয়ে আসলে আল্লাহ কি বুঝিয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন।